আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ বা পিসিতে কোনো অ্যাপস ডাউনলোড করবেন। এটা হয়তো অনেকের জন্য অনেক সহজ একটা বিষয়, কিন্তু আমরা যারা নতুন ল্যাপটপ বা পিসি ব্যবহার করছি তারা অনেক সময় বুঝে উঠি না যে আমরা কিভাবে অ্যাপগুলো ডাউনলোড করব। সো যে কোনো অ্যাপ ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের এই যে উইন্ডোজ যে সাইনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এখানে মাইক্রোসফট স্টোর নামে একটা অপশন আছে। এই যে এটা মাইক্রোসফট স্টোর। যদি আপনাদের কারোর এখানে শো না করে তাহলে আপনারা এখানে নিচে এই যে সার্চ বার আছে এখানে লিখবেন মাইক্রোসফট স্টোর। আমি লিখি মাইক্রোসফট, দেখেন এখানে মাইক্রোসফট লিখলে প্রথমে চলে আসে মাইক্রোসফট স্টোর। আপনারা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে এমন একটা ইন্টারফেস আসবে। সো আপনারা যখন এখানে সার্চ করবেন তার আগে আপনাদের এখানে লগ ইন করে নেবেন। আপনারা আমার যেহেতু লগ ইন করা আছে সেহেতু এখানে এইভাবে ইন্টারফেসটা চলে আসছে। সো আপনাদের যদি কারো লগ ইন না করা থাকে তাহলে ওখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের লগ ইন করে নেবেন এখানে। দেন এখানে এসে সার্চ করবেন। ধরেন আমি লিঙ্কডইনের অ্যাপটা চাচ্ছি, সো আমি এখানে লিঙ্কডইন লিখে সার্চ করি। দেখেন লিঙ্কডইন এখানে লিখলে এখানে দেখেন এখানে লিঙ্কডইন অপশন চলে আসে। নিচে যে অ্যাপ লেখা এখানে দেখবেন লোগো সাইন। দেন আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আছে একটা গেট। আপনারা এই গেট অপশনে ক্লিক করবেন। এখানে একটু সময় নিবে যেহেতু একটা বড় ফাইল, এটা ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। কিছু সময় ওয়েট করলেই দেখবেন এখানে ডাউনলোডিং হচ্ছে, এরপর এখানে ইনস্টল হয়ে যাবে। দেখেন এখানে ইনস্টলিং। ওকে, এখন আমরা ওপেনে ক্লিক করব। দেখেন ওপেনে ক্লিক করলে আমাদের লিঙ্কডইনটা চলে আসছে। এভাবে আপনারা এই যে সাইন ইন উইথ ব্রাউজার লিখতে পারেন, অথবা আপনাদের যদি কারোর লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে সো আপনারা এখান থেকে লিঙ্কডইন অ্যাকাউন্টটাও ক্রিয়েটও করতে পারেন। এভাবে আসলে অ্যাপগুলো ডাউনলোড দেওয়া হয়। তো আমরা যদি এখানে সাইন ইনে ব্রাউজারে ক্লিক করি তাহলে আপনার ব্রাউজারে যদি লিঙ্কডইন আগে থেকে ওপেন করা থাকে বা আপনার ক্রিয়েট করা থাকে আপনাকে সরাসরি সেখানে নিয়ে যাবে। আর যদি আপনারা নতুনভাবে কেউ লিঙ্কডইন ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে নিউ টু লিঙ্কডইনে ক্লিক করলে এখান থেকে চলে যেতে পারবেন। এভাবেই আসলে অ্যাপসগুলো ডাউনলোড করা হয়। এছাড়া যদি আমি আরও একটা দেখাই তাহলে দেখেন এখানে যদি লিখি ফেসবুক, দেখেন এখানে ফেসবুক লেখা এখানে অ্যাপ অপশন আসে। আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড দেওয়া আছে এই জন্য এবার এখানে গেট লেখা আসে না, এখানে ডিরেক্টলি ওপেন লেখা আসে। তো আমরা যদি এখানে ওপেনে ক্লিক করি দেন এটা সরাসরি আমাদেরকে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। সো এভাবে আসলে মাইক্রোসফট স্টোর থেকে অ্যাপসগুলো ডাউনলোড দিতে হয়। এরপরেও যদি আপনাদের কারো প্রবলেম মনে হয় যে না আমরা বুঝতে পারছি না কিভাবে ডাউনলোড দেব, তো তাহলে আপনারা আরও সহজে আপনাদের ব্রাউজারে একটু শর্টকাট করে রাখতে পারেন যেন খুব সহজে আপনারা যখন প্রয়োজন তখন সেখানে এন্টার করতে পারেন। এখন সেটা করার জন্য কিভাবে করবেন, তো এটা প্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে ধরেন আমি এখানে আমার ফেসবুকটাকে শর্টকাট করে রাখবো, সো প্রথমে বা ইউটিউবটাকে শর্টকাট করে রাখবো, যে এখানে আপনি যে অ্যাপসটাই চান এখানে শর্টকাট করে রাখতে পারবেন। তো ধরেন আমি আমার ইউটিউবটাকে এখানে শর্টকাট করে রাখবো। তো সেক্ষেত্রে এই যে আমরা প্রথমে ইউটিউব লিখে সার্চ করব। দেখেন এখানে ইউটিউব লিখে সার্চ করে দেন এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদেরকে ইউটিউবে ইন্টারফেসে নিয়ে গেল। তারপর আমরা এখান থেকে এর ইউআরএলটাকে কপি করব। এই যে দেখেন এই ইউআরএলটাকে জাস্ট কপি করব। কপি করে আমরা এখানে অ্যানাদার ট্যাবে যাব। ট্যাবে গেলে আমাদের এখানে এই যে অ্যাড শর্টকাট এটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা সেই যে ইউআরএলটা নিয়ে এসেছি সেটাকে পেস্ট করে দেব। আর এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো নামে রাখতে পারেন। তো আমি এখানে যেহেতু ইউটিউব অ্যাপসটাকে রাখবো সো আমি এটাকে ইউটিউব নামই দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যা ইচ্ছা এখানে নেম অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর
ডানে অ্যাড করব। দেখেন আমার এখানে এটা শর্টকাট ভাবে অ্যাড হয়ে গেছে। এখন আর এসে আমাকে ব্রাউজারে এখানে সার্চ করে লিখে তারপর ইউটিউবে যেতে হবে না, আমি ডিরেক্টলি এখানে ক্লিক করলেই আমাকে ইউটিউবে নিয়ে যাবে। সো এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপগুলা এখানে অ্যাড টু শর্টকাট করে রাখতে পারেন, বা এখান থেকে মাইক্রোসফট স্টোরে গিয়ে অ্যাপসগুলো ডাউনলোডও করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটা নতুন যারা তাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাই।